তোমরা ফার্স্ট পার্টে দেখেছো যে পুরীতে এসে আমরা কি কি মজা করলাম। এরপর সেকেন্ড পার্টে আমরা কোথায় কোথায় যাব, কি কি দেখবো, সেটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা একটুও স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। গম্ভীরা থেকে বেরিয়ে আমরা এবার চলে আসলাম সিদ্ধবকুল। এখানে একটা 500 বছরের পুরনো বকুল গাছ আছে, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে হাতে লাগিয়েছিলেন। আর এই গাছটার নিচে হরিদাস ঠাকুর প্রতিদিন শ্রীকৃষ্ণের নাম 3 লাখ বার জপ করতেন। আর এই বকুল গাছটাতে সবাই নিজের মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য সুতো দিয়ে পাথর বেঁধে রেখেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবারে আমরা যাব গুপ্ত বৃন্দাবন, আরো 3টে স্পট। তো চলো তোমরাও আমাদের সাথে। এরপরে আমরা চলে আসলাম বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। চলো ভিতরে গিয়ে দেখাই। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে বাইরের থেকে দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে আসলাম গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনের ভিতরে অনেক কিছু দেখার মতো আছে। এই দেখো, গুপ্ত বৃন্দাবনে ঢোকার জন্য কত লাইন। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। প্রথমেই ঢুকে জগন্নাথ দর্শন করে নিলাম, তোমরাও দর্শন করে নাও। এই দেখো বন্ধুরা, এটা হলো বিষ্ণু দেবতার বিশ্বরূপ মূর্তি। তো বন্ধুরা, এই দেবীর নাম কি তোমরা কমেন্ট করে জানাও তো। এখানে দেখো হনুমানজির কত সুন্দর একটা বড় স্ট্যাচুও আছে। সমুদ্র মন্থনের সময় যে ঘটনাটা হয়েছিল সেটা এখানে দেখানো হয়েছে। পাশেই একটা পুকুর ছিল, যেখানে ছোট বড় কচ্ছপ নানান রকম মাছ রয়েছে। গুপ্ত বৃন্দাবনের মেন আকর্ষণ হলো এই শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটা। এই দেখো, গুপ্ত বৃন্দাবনে এসে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। ওরা কি বলতে চায় ওদের মুখেই শুনে নাও। আপনার ভিডিও দেখে আমাদের খুব ভালো লাগে, আমরা সবসময় দেখি। খুব আনন্দ লাগছে তোমাদের দেখে সামনের থেকে, তোমরা খুব ভালো। থ্যাংক ইউ সবাইকে কথা বলার জন্য। গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ওঙ্কারেশ্বর টেম্পল। এর আগের বছর যখন আমরা এখানে এসেছিলাম, পাখিগুলোকে এইভাবে দেখে গেছিলাম। এখনো এসে দেখছি সেই রকম ভাবেই পাখিগুলো রয়েছে। এরা খুবই যত্ন করে। এই মন্দিরটা আগে এসে যা দেখেছিলাম, এবার এসে দেখছি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এই চাকাটা হচ্ছে কালচক্র। রথের সময় জগন্নাথ দেবের রথের দড়ি টেনে যে পুণ্য হবে, এই চক্রটা ঘোরালে সেম পুণ্য হবে। এবারে আমরা যাচ্ছি 108 শিবলিঙ্গ দর্শন করতে, সেটা তোমরা দেখতে থাকো। ভেতরে ঢোকেই নন্দী মহারাজের কানে নিজের মনের কথা জানালাম। এরপরে একে একে 108টা শিবলিঙ্গ দেখতে থাকলাম। এখানে এই মন্দিরটা কেরালার পদ্মনাভা স্বামী টেম্পলের আদলে বানানো। এখানে মূর্তিটা দেখো, বিষ্ণুজি শেষ নাগের ওপর শুয়ে আছেন, আর ওনার নাভি থেকে ব্রহ্মাজির সৃষ্টি হচ্ছে। আর এই মন্দিরের বাইরে শিব ঠাকুরের একটা সুন্দর বড় মূর্তি বানানো আছে। এবারে আমরা চলে এলাম শ্রী জগন্নাথ দেবের পিসির বাড়ি। 10 টাকা করে টিকিট কেটে নিয়েছি। এবারে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরে ফটো অ্যালাউ নেই, তাই তোমাদের বাইরে থেকে দেখে দিচ্ছি। এরপরে আমরা চলে আসলাম মাসি বাড়িতে। কিন্তু মাসি বাড়িতে সামনে রথ কাজ হচ্ছে,
তাই মাসির বাড়ি গেট বন্ধ আছে, আমরা দেখতে পারলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। এরপরে আমরা চলে এলাম বুদ্ধ টেম্পল দেখতে, যেটা ছিল জাপানি স্টাইলে বানানো। এই মন্দিরটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরাই কমেন্ট করে জানিও। আমাদের সব সাইট সিন দেখা হয়ে গেছে, এবার আমরা পুরী সি বিচে একটু টাইম স্পেন্ড করতে চলে এলাম। পুরী সি বিচে আমাদের সময় কাটাতে খুবই ভালো লাগে। এখানে খাবারের দোকান থেকে শুরু করে অনেক রকমের জিনিস কেনাকাটার দোকান রয়েছে, সবকিছু ঘুরে ঘুরে দেখতে খুব মজা লাগে। মা প্রত্যেকবার এখানে এসে কিছু না কিছু জিনিস কিনবেই। এই জামা কাপড়ের দোকানটায় খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস পাওয়া যাচ্ছে। আমিও দিদুনের জন্য একটা ড্রেস কিনে নিলাম। পুরী সি বিচে এসেছি, লঙ্কার পকোড়া আর ভুট্টা সেদ্ধ না খেলে হয়, তাই একটা বড় ভুট্টা নিয়ে নিলাম। এই ভুট্টা সেদ্ধ খেতে আমার খুবই ভালো লাগে। ভুট্টা সিদ্ধ খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস আর গোলাও খেয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, এখন আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। এই রাতের বেলায় সমুদ্রটা দেখতে কত সুন্দর লাগছে দেখো, আর সমুদ্রের ধারে এত দোকান বসেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আজকে সারাদিনে এত ঘুরেছি, খুব টায়ার্ড ছিলাম, কিন্তু সমুদ্রের পাড়ে এসে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। রাতের খাবারের জন্য নিয়ে নিলাম লাচ্ছা পরোটা আর পনির বাটার মশলা। পরের দিনে ভোরবেলা আমরা সমুদ্রের পাড়ে চলে এলাম, কিন্তু মেঘ করে আছে বলে আমরা সূর্যোদয় দেখতে পেলাম না। সকাল সকাল লাইট হাউসের সামনের বিচে মাছ ধরা দেখবো বলে বাসে চেপে পড়েছি। হেঁটে যাওয়ার থেকে এই বাসে করে 10 টাকা করে ভাড়া দিয়ে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। অনেক বেলা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এতক্ষণে সূর্য দেখতে পাচ্ছি। সমুদ্রের পাড়ে এসে দেখি জেলেরা নৌকায় করে মাছ ধরে নিয়ে আসছে, আর এটা দেখতে আমার খুব ভালো লাগে। যদিও এখন মাছ খাই না, তবুও আমার এইগুলো দেখতে খুব ভালো লাগে, তাই এত দূরে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, জেলেরা কত রকমের মাছ ধরে এনেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শুধু মাছ নয়, আরো অনেক রকমের কাঁকড়াও রয়েছে। তোমাদের যদি এই টাটকা মাছ খেতে কারো ইচ্ছা করে, তাহলে এখান থেকে কিনে নিয়ে গিয়ে ভেজে খেতে পারো। এর আগের বার যখন এসেছিলাম তখন উঠে চেপেছিলাম, কিন্তু এবার দেখো ঘোড়ায় চেপেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের দিন আমরা কোনারকের সূর্য মন্দির আর নন্দনকানন দেখতে গেছিলাম। সেই ভিডিওটা পরের পার্টে দেখতে পাবে। সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর কমেন্ট করে অবশ্যই বলবে। পরের ভিডিওতে নন্দনকাননে আমরা পুরোটাই ঘুরেছি, আর তার সাথে সাথে জঙ্গল সাফারিও করেছি। সেই ভিডিওটা খুবই এক্সাইটিং আর মজাদার হতে চলেছে। ওই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল।